হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো প্রত্যেকটা সম্পর্ক সুন্দরভাবে তৈরি করতে গেলে একটা পরিচয় পর্ব লাগে। তো আমার তো তেমন কোনো পরিচয় পর্ব আমার ভিডিওতে আপলোড দেওয়া নেই। তাই জন্য আমি ঠিক করেছি যে পরিচয় থেকেই আমার ভিডিওগুলো আপলোড দিতে থাকবো। প্রথমে বলি, আমার আমার একটা ছোট্ট ডাকনাম আছে হেনা, আর ভালো নাম হচ্ছে সালমা খাতুন। আমি ব্যারাকপুরতে থাকতাম, এখন বারাসাতে থাকি বৈবাহিক সূত্রে। আর আমার একটা ছোট্ট বেবি আছে, আবাবিল। তো চলুন আমি আমার ছোটোবেলাটা আপনাদের সাথে শেয়ার করি। আমি ব্যারাকপুরের মানুষ হয়েছি, ওখানেই হচ্ছে আমি আমার প্রাইমারি স্কুল এবং এইচএস কমপ্লিট করে ব্যারাকপুর রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ থেকে আমি বিএ কমপ্লিট করি। তারপরে আমি ওয়েব ডিজাইনিং করেছি। তারপর আমি যেটা করি, এমএ করি, মানে যেটা সব স্টুডেন্টরাই করে থাকে। আর আমার মূল সাবজেক্ট ছিল বাংলা, তো আমি বাংলা অনার্স নিয়েই পড়াশোনা করেছি। তারপরে আমি হচ্ছে বিএডটা স্টপ করে আমি মাইসে WBCS কম্বাইন্ড ব্যাচে পড়াশোনা শুরু করি। কারণ আমি ভেবেছিলাম একটা সরকারি চাকরি বা কিছু একটা করব, কারণ আমার ছোট থেকেই খুব স্বপ্ন ছিল টিচার হতে, কিন্তু সেটাই আমার স্বপ্নটা মাঝপথে ভেঙে যায়। তো যাই হোক, সেটা ছাড়াও আমি অন্য কিছু করতে চেষ্টা করেছিলাম, তো সেটা ঠিকঠাকভাবেই চলছিল। তবে কি জানো তো, আমরা হচ্ছি আর্টসের স্টুডেন্ট, একটু মানে চাকরির জায়গাগুলো আমাদের সেই জড়তাটা কাটতে একটু সময় লাগে। তো সেরকম আমারও জীবনে সেটাই হয়েছিল। তবে আমি ধীরে ধীরে কাটিয়েও উঠছিলাম বলতে পারো। 8 মাস মতো ক্লাস করি, অনেকটা ম্যাথও শিখে গিয়েছিলাম, কিন্তু মাঝপথে সেটা আমার জীবন থেকে সবারই হয়েছিল। সবারই হয়েছিল, কারণ তার মাঝে লকডাউন এসে গিয়েছিল। না পাপ্পা, এই যে দেখো লিপস্টিক পরেছে, দেখো আবাবিল, এই যে আবাবিল তুমি লিপস্টিক পরেছো মায়ের। তো লকডাউন আসাতে এবার সব কিছু তো বন্ধ হয়ে যায় এবং অনলাইনে খুব কম ক্লাস হয়। তো সেই মুহূর্তে আমি খুব একাকিত্ব বোধ করছিলাম। আর তার মধ্যে একটা সম্বন্ধও দেখা হচ্ছিল বাড়িতে। তারপর মনে হয় আমাকে বিয়ে করতে হবে, কারণ একা এইভাবে তো সময় কাটানো যায় না। দীর্ঘ প্রায় 1-1.5 বছর মতো লকডাউন। তো খুব খুব কষ্ট হয়েছিল। আর তার মধ্যে যত আমার ফ্রেন্ড ছিল সবারই প্রায় বলতে পারো বিয়ে হয়ে গেছিলো, সেখানে আমি পুরো একা। তো সবাই মানে ফোনেও টাইম দিতে পারতো না। তো সেই মুহূর্তে দাঁড়িয়ে আমার হচ্ছে এখান থেকে একটা সম্বন্ধ যায়। তো আমার একটা ঘটকের মাধ্যমে আমার হাজব্যান্ডের সাথে আলাপ হয়, সেটা অন্য একটা সময় শেয়ার করব। তো উনি হচ্ছে আমার হাজব্যান্ডকে প্রথম নিয়ে যায়। তো দেখে এসে ওর পছন্দ হয়েছিল। তারপর দেন আমাদের রেজিস্ট্রি ম্যারেজ হয়। তার 6 মাস পরে আমাদের আনুষ্ঠানিকভাবে বিয়ে হয়। বিয়ে হওয়ার 1 বছর যাবৎ আমি কোনো এডুকেশন বা কোনো কিছুর সাথে যুক্ত ছিলাম না, কারণ অনেক রকম সমস্যা ছিল। তারপর হচ্ছে আমি একটু অসুস্থ হয়ে গেছিলাম। তো সব কিছু মিলিয়ে মোটামুটি তারপরেই আমার কনসিভ করি। তারপর হচ্ছে 1 বছর এই টানাপোড়েনের মধ্যে দিয়ে যায়। তবে এখন আমার স্বপ্ন ছিল তো অনেক কিছুই, কিন্তু সেটা তো বাস্তবায়িত হয়নি। তবে আমার এই আবাবিলের মধ্য দিয়ে আমার স্বপ্নটাকে আবার জাগিয়ে তুলবো। জানি না কতটুকু পারবো। তবে এখনকার ছেলেরা যেন মানে খুব ভীষণ ফোন অ্যাডিক্টেড। মানে আমি ভেবেছিলাম হয়তো করব না, কিন্তু ফোন না দিলে ভাত খায় না, অনেক রকম সমস্যা থাকে। তো আমি জানি, মনে হয় যে আমার ছেলে, কিন্তু আমি সবাইকেই জিজ্ঞাসা করি, সবাই বলে যে সবারই তাই, ফোন না দিলে ভাত খায় না। আবার অনেকের হয়তো খুব ভালো, তাদের গল্প করে বা বাইরে নিয়ে গেলে খেয়ে নেয়, কিন্তু আমার ছেলের জন্ম থেকেই খাওয়ার প্রতি একটা অরুচি ছিলই। ব্রেস্ট ফিডিংসও খুব একটা ভালো করতো না। তো আমি আমি হেরে যাইনি আমার স্বপ্নের কাছে। আমি চেয়েছি আমি ইউটিউবের মতো এত সুন্দর একটা প্ল্যাটফর্মে, আশা করি হয়তো এটা তো একদিনে সম্ভব না, কখনো না কখনো নিজের জায়গাটা করে নিতে পারবো। তবে তোমরা আশীর্বাদ করো যেন আমার ছেলেটাকে, আমার স্বপ্নগুলোকে তার মধ্যে দিয়ে ফুটিয়ে তুলতে পারি। আমি তো কিছু করতে পারলাম না, এটা আমার জীবনের ব্যর্থতা। তবে সংসার জীবনে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে সংসার করাটাও কিন্তু একটা শিল্প, এটা আমি মনে করি। একটা সন্তান, একটা স্বামী এবং শ্বশুর শাশুড়ি প্রত্যেককে ভালো রাখাটাও একটা আর্ট। কারণ কোনো কাজই কিন্তু সেগুলোর মধ্যেও প্রচুর পরিশ্রম আছে। আমি চাকরি করতে গেলাম, ফিরলাম, সেটাও যেমন সমাজের কাছে সুন্দর বা
ভালো লাগা বা সমাজকে এগিয়ে নিয়ে যাওয়া, সেরকম কিন্তু একটা সংসারও সুন্দরভাবে করে তোলাটাও আমি মনে করি সেটাও একটা শিল্প। তো আমি এটা দিয়েই খুশি এবং ভালো থাকতে চাই। আর এই যে আবাবিলকে নিয়েই আমার সময় কাটে, সারাটা দিন দুষ্টুমি, এই যে ওষুধ নিয়ে এখন পাগল। তাহলে আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওর সাথে। আর আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করবেন, আপনাদের কমেন্টের আশায় আমি আর আবাবিল দুজনাই। একটু বলে দাও খুদা হাফিজ বলে দাও। খুদা হাফিজ।